তুমি যে পরিমাণে উগ্রতা দেখাইছো, মানে টিয়ে সব ছিঁড়ে ফালাবা। তোমার বোনটা তোমাদের সাথে আছে, তুমি পাশে তোমার বোন, তুমি এরকম স্লোগান দিলা সাউয়া মামা ছিঁড়ে ফেলা। এটা হইলো? তুমি শিক্ষিত মানুষ। তোমার ভিতরে যে আওয়ামী লীগ নাই, তারা যে হামলা করবে না এরকম সুযোগ দিতে পারবা? ক্যাম্পাসে আন্দোলন করে, এটা আমাদের ক্যাম্পাস ভাই, এটা আমাদের ক্যাম্পাস। এইটা তোমাদের আন্দোলন করতে হবে, তোমরা যাও। তোমার আন্দোলন করার জায়গা না ভাই, তোমরা যাও ভাই, তোমরা এখানে তোমরা কেন? তোমাদের ক্যাম্পাসে যাও। এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রেসক্রিপশনটা কে দিছে? আমি তোমাদের সাথে আন্দোলন করবো, সমস্যা নাই তো। কিন্তু এখানে পিয়ানি সিকিউরিটি দেখো না, তোমার ভিতরে যে আওয়ামী লীগ নাই, তারা যে হামলা করবে না এরকম সুযোগ দিতে পারবা? শিওর দিবা তোমরা? তুমি শিওর দাও। আমাদের কেন এইভাবে নামতে হবে কেন? আমাদের কেন নামতে হবে? মিডিয়া লাইভ চলতেছে, দেখতেছে না সরকার? অবশ্যই দেখতেছে। শিক্ষা বোর্ড থেকে কেন আসতেছে না লোকজন? লোকজন কেন শিক্ষা বোর্ড থেকে এসে আমাদের লাইভ করতেছে না? আমরা সব জায়গায় নির্দিষ্ট জায়গা আছে, নির্দিষ্ট জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে ঢুকতে পারবে না, আন্দোলন সবখানে করো, এটা আমাদের ক্যাম্পাস। তোমরা আপাতত জি ভাই, আপনাদের ক্যাম্পাস তো, আমরা তো না স্বীকার করতেছি না আপনাদের ক্যাম্পাস। আপনারা আছেন দেখেই তো আমরা আসছি, আপনাদের কারণে তো আমরা সাহস পেয়েছি। অবশ্যই আপনাদের কারণে আসছি। আমরা শুনছি থেকে আরো 4টা পরীক্ষা দিছি ভাই, ইংরেজির পরে থেকে। আপনারা থাকতে আমাদের উপর লাঠি চার্জ করে, এটা আমরা মানতে পারবো না। আপনাদের থাকতে কিভাবে আমাদের উপর লাঠি চার্জ করে? ভাই আমাদের একটা তো এনশিওর করতে পারবে, আমরা তো অনলাইনে কিছু একটা বলে এনশিওর করতে প্রত্যেকটা মিডিয়া এখানে আছে, প্রত্যেকটা মিডিয়া লাইভ টেলিকাস্ট হচ্ছে। কেন শিক্ষা বোর্ড থেকে লোক আসছে না? কেন আমাদের লাইভ সাথে কথা বলবো না ভাইয়া? তুমি যে পরিমাণে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছো, মারামারি করা হচ্ছে? খুব বাজে ভাই। এটা শিক্ষিত ছেলের ভাষা, এটা হতে পারে না। সবাই বলছিল তুমি যেভাবে কথা বলছো এভাবে এটা কোনো কথার মধ্যে পড়ে না। তুমি যে পরিমাণে উগ্রতা দেখাইছো, মানে টিয়ে সব ছিঁড়ে ফালাবা। তোমার বোনটা তোমাদের সাথে আছে, তুমি পাশে তোমার বোন, তুমি এরকম স্লোগান দিলা সাউয়া মামা ছিঁড়ে ফেলা। এটা হইলো? তুমি শিক্ষিত মানুষ? আমরা তো স্টুডেন্ট ছিলাম ভাই। ভাই ঠিক আছে, আমরা এই সময় গায়ে হাত দিয়েছে, এই সময় আপনারা কোথায় ছিলেন? বোনেদের উপর দিকটা গায়ে হাত দিয়েছে, একজন 10 সুস্থ পড়ে রয়েছে ওই জায়গা। পুলিশে হাত দিছে, পুলিশে এই সময় আপনারা কোথায় ছিলেন ভাই? পুলিশ হাত দিছে গায়ে? তোমার গায়ে লাগছে? অবশ্যই তোমার গায়ে লাগছে? অবশ্যই লাগছে। আমি ফার্স্টের কাতারে ছিলাম, আপনি ভিডিও দেখছেন, ফার্স্টের কাতারে ছিল, সাংবাদিক ভাইরা আছে। কিছুই করি না আমরা, এই জায়গায় খালি দাঁড়াইছিলাম। আমরা রশিদ এই করে রাখছি, আমরা ভাই ছাইরা দেন, সে ছাড়ে নাই, উল্টা কতক্ষণ পরে জানি তো, জানি, শুনে। তাহলে পিএম ঢুকছে, তোমরা এখানে কেন আসছো? সিকিউরিটি দাবি পিএম এর কাছে না, এভাবে দাবি করলে হবে? তোমরা ভালো করে জানো এই পিএমটা কি, পিএম তার সবকিছু। তোমরা এখন পর্যন্ত তার কোনো ভুল ধরতে পারছো? না না কোনো দিক দিতে পারছো? শিক্ষা ব্যবস্থার কথা বলতেছো, মাত্র 6 মাসই হয় না ভাইয়া। না, উনি 6 মাস 6 মাস হয়েছে এখনো? আর দেখো উনি কি করে দেখো, এটা সময় তো দেওয়া লাগে। কার্যকর হয়েছে? এটা সময় তো দিবা তোমরা। তাকে তুমি কিভাবে এখানে 17টা বছর কারা ছিল, কারা কি শিক্ষা ব্যবস্থা বাংলাদেশটা ধ্বংসের একদম ধ্বংস করতে নিয়ে গেছে। তো তোমরা সুযোগ দিবা না? সুযোগ দিবা কিনা বলো? সুযোগ দেওয়া উচিত কিনা? সুযোগ দেওয়া উচিত কিনা? সুযোগ দেওয়া উচিত? অবশ্যই 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 ভাই, একটু শুনে। আচ্ছা ভাই, আমরা ভাই সুযোগ দেওয়া ভাই, ভুক্তভোগী তো আমরা হবো পরে, ভুক্তভোগী তো আমরা হতে। আমরা সবাই তো হবো ভাই আপনারা কোন নিলেন ভাই? আপনারা তো পাইছে গেছেন আগে। কলেজ কোনটা? কোন মোহাম্মদপুর সুযোগ? সরকারি কলেজ। আচ্ছা, তাহলে তোমার আন্দোলনটা হওয়া উচিত ছিল কোথায়? হ্যাঁ? মোহাম্মদপুরে তোমার কলেজের ওইখানে? এইখানে কি তোমার? এখানে সবাই আসছে, সবাই কেন আসছো? আমরা দাবি মানতেছে, তাই আসছে। তাহলে শিক্ষা মন্ত্রণালয়ে যাও। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন? ঢাকা বিশ্ববিদ্যালয় কেন? তো আমাদের ক্যাম্পাসে কেন ভাই? ক্যাম্পাসে কেন ভাই? শিক্ষার্থীরা আন্দোলন করছে, ঠিক আছে, যে কোনো বিষয়ে আন্দোলন করতে পারে, ঠিক আছে, কিন্তু তারা তাদের ক্যাম্পাসে আন্দোলন করুক, এটা যৌক্তিক হয়। কিন্তু তারা তাদের ক্যাম্পাস বাদ দিয়ে বা শিক্ষা মন্ত্রণালয় বাদ দিয়ে আমাদের ক্যাম্পাসে এসে আন্দোলন করতে, এটা পুরোটা অযৌক্তিক একটা বিষয়। আমরা মনে করছি যে এদেরকে কেউ প্রেসক্রিপশন দিয়ে, এদের তো এখনো ভোটের বয়সও হয় না, স্কুল কলেজের পোলাপান, ঠিক আছে, তো এদেরকে এত মানে এরা এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে মিছিল করবে বা আন্দোলন করবে, এটা এদেরকে কেউ বুঝিয়ে এখানে পাঠিয়েছে। এটা সরকারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র বলে আমি মনে করছি। এই দিক থেকে শিক্ষা মন্ত্রণালয়ে যেতে পারে, ঠিক আছে, কিন্তু আজকে কেন ভাই? আজকে তো এখানে পিএম এসেছে, তাই না? এখানে পিএম এসেছে, পিএম এর একটা সিকিউরিটির বিষয় আছে, ঠিক আছে, সব কিছু মিলাই আজকে এই রুটটা কেন ইউজ করা দরকার? তারা অন্য রুট থেকে আন্দোলন করতে যেতে পারতো, কিন্তু আজকে পিএম এসেছে, এখানে এত সিকিউরিটি আছে। যদি তারা সিকিউরিটি না মানে তাহলে তো পুলিশ তো তাদেরকে সরাবে। এটা তো আইনত কাজ, তাই না? আইনের কাজ।